নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপমা ক্রিয়েশনে স্বাগত জানিয়ে যাচ্ছে। একটা রেসিপি নিয়ে এলাম, পটল চিংড়ি করব। তো পটল চিংড়ি করার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্ট কেটে নিয়েছি। এখানে পটল আছে, আলু, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে চিংড়ি মাছ, আর এখানে আদা রসুন, আর এখানে মশলা তো রেডি করে রেখে দিয়েছি। এবার আমি একে একে এটা বানাবো, দেখতে থাকবো। আমি একে একে আলু আর পটলটা ভেজে তুলে নেবো, তারপর মশলাটা বানাবো। মশলা বানিয়ে চিংড়ি মাছটা করবো। আলু দিয়ে দিলাম, এবার সামান্য হলুদ আর নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে দেবো, নিয়ে পটলটা ভেজে নেবো। ভেজে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম। অল্প হলুদ আর অল্প নুন দিয়ে ভেজে নামিয়ে নেব। পটলটা আধ ভাজা হয়ে গেছে, এবার পটলটাকে তুলে নেব। এই তেলেতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কিছু ছোটো ছোটো করে কেটেছি, দেখা একদম ছোটো 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 করে, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে লাল লাল হয়ে ভাজলে তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো একে একে দিতে পারবে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো, নাহলে কাঁচা রসুনের গন্ধ বের হলে মোটেই ভালো লাগবে না খেতে। সেই জন্য একটুখানি ভাজা ভাজা করে নেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা। এখানে চিমনিটা চালানো আছে বলে ভীষণ আওয়াজ হচ্ছে, পরে ভয়েস দিতে একদমই সময় পাই না, সেই জন্য অনেক ভিডিও হয়তো শেয়ার করা হয় না। তো এই এত আওয়াজের মধ্যেই আমি এর সঙ্গে ভয়েস দিয়ে রান্নাটা করছি। ওই চিমনির আওয়াজটা অনেক বেশি হচ্ছে মনে হয়, একটু কষ্ট করে শুনে বুঝে নেবেন, কারণ এই চিমনিটা না চালালে আবার রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে হয়ে গেছে রান্না, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, এই টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা নরম করার জন্য একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটো আদা ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেইটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা হতে থাক, একটু চাপা দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু হতে থাক। মশলাটা হয়ে এসছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা, আর তারপরে যে ভেজে রাখা চিংড়িটা দিয়ে নাড়তে থাকবো।
এবার যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এটা একটু বেশ কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, তারপরে সামান্য জল দিয়ে রান্না করে নামিয়ে দেবো। মশলা খুব ভালো করে আলু এবং পটল এর সঙ্গে মিশে গেছে দেখুন। এইবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে, যেরকম গ্রেভি রাখতে চাই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে এবার বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আর নুনটা দেখে নেবো, জল দিয়েছি তো, এবার একটু নুনটা দেখে নেবো। আর সিমারে মানে কম আঁচেতে একে রান্না করব। আমার রান্না করতে একটু বেশি সময় লাগে, আমি খুব কম আঁচে রান্না করি, ঢাকা দিয়ে দিয়ে রান্না করি। সেটা হয়তো পুরোটা ভিডিওতে দেখাতে পারি না, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে যদি রান্না করেন রান্নার টেস্টটা কিন্তু আলাদা হয়। এই দেখুন খুবই সামান্য আছে আমি রান্না করি। এবার আমি চাপাটা খুলে দেখব, ও পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো আমি একটা আলু তোমাদেরকে দেখাচ্ছি, আলুটা গোটা গোটাও রয়েছে, ভেঙে ভেঙে যায়নি, বেশ সুন্দর। আলুটা কি সুন্দর গোটা গোটা রয়েছে। এবার আমি দেখো সুন্দর গলে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে দেখো।